তাহলে আমরা আশা করতেছি যে 29 থেকে 30 ডেজের মধ্যে রূপপুর ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করবে। আজকের যে ঘটনাটা ঘটলো, দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ আমার কার্বন ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করার। দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ। ডেফিনেটলি আমাকে বিদ্যুৎ উৎপাদনের জন্যে এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে দু একটা স্টেপ আছে, বাকি স্টেপগুলিও করতে হবে এবং সেই স্টেপগুলিও আমাদের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং এই টেকনোলজিক্যাল যে গাইডলাইন্সগুলো আছে সেইগুলো ওই অনুসরণ করে আগাতে হবে। কারণ প্রতিটা ধাপে সেফটি ফার্স্ট প্রায়োরিটি। কারণ যখনই আমি বলছি ট্রান্সফরমেশন, তখন আমাকে সেফটি, নিউক্লিয়ার সেফটি, এটার সাথে অ্যাডেড হচ্ছে নিউক্লিয়ার সিকিউরিটি। আজকে আপনি জানেন যে এই যে আমাদের ফিউয়েলটা যখন আনা হলো আমাদের ফিউয়েল স্টোরেজ ফেসিলিটিস থেকে, ইউএফসি থেকে রিয়েক্টর বিল্ডিংয়ে, এইটাকে বলা হয়, এটা হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স এরিয়া। মানে এটা আইএ পর্যন্ত তার এখানে প্লেস করা ক্যামেরা দেখতে পারছে যে ফিউয়েল মুভমেন্ট হচ্ছে। তার মানে কি, আজকের দিনে এই ফেসিলিটিজের মূল কনসার্ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি, নিউক্লিয়ার সেফটি, রেডিওলজিক্যাল সেফটি, নিউক্লিয়ার সিকিউরিটি, নিউক্লিয়ার সেফগার্ডস এবং নিউক্লিয়ার ইমার্জেন্সি। তার জন্যে আন্তঃরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের যে কনভেনশন স্বাক্ষর করেছে, সেই সরকার এই স্বাক্ষরিত ইন্টারন্যাশনাল কনভেনশনের আওতায় সরকারের যে সেফটি ইন এনি ডাইমেনশনস, সিকিউরিটি ইন এনি ডাইমেনশনস, সেফগার্ডিং অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইন এনি ডাইমেনশন, তাকে নিশ্চিত করার জন্যে যাহা করণীয়, সেই সকল করণীয় যে সকল সংস্থার মাধ্যমে প্রতিপালন করা, তাদেরকেও অ্যাক্টিভ করেছেন, তাদেরকেও সক্ষম করেছেন। দিস দ্য ফার্স্ট স্টেপ। তাহলে আমরা এই যে ফিজিক্যাল প্রসেস বা ফিজিক্যাল স্টার্ট আপ, সেটা হচ্ছে যে আমি আজকে যে ফিউয়েল লোডিংগুলি করছি, যে ফিউয়েল অ্যাসেম্বলিগুলি, আমাদের নির্ধারিত ফিউয়েল অ্যাসেম্বলিগুলি 1 by 1 প্লেস করা হবে অ্যাকর্ডিং টু অ্যাপ্রুভ সিকোয়েন্স, যে অর্ডারটা করা হয়েছে সেইটাকে ফিউয়েল লোড করা হবে। লোড করা হলে আবার এই ফিউয়েল এনভায়রনমেন্টে, কুলেন্ট এনভায়রনমেন্টে আমরা আগে যে ধরনের ফুল সেফটি আমরা যে স্টাডিগুলি করেছি, যেমন ফাংশনাল টেস্ট করেছি, হট ফাংশনাল টেস্ট, এখন আবার এই টেস্টগুলি আবার করা হবে টু এনশিওর সেফটি। যে ফিউয়েল যাওয়ার পরেও আমরা আগে প্রি অপারেশনাল কমিশনিংয়ে যত ধরনের সেফটি স্টাডি করেছিলাম, তার যেগুলি ক্রিটিক্যাল রিয়েক্টর এনভায়রনমেন্টকে করার কথা, আগে তো রিয়েক্টর ফিউয়েল ছাড়া রিয়েক্টর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, এখন রিয়েল ফিউয়েলের প্রেজেন্সে আবার সেই সেফটি টেস্টগুলি এনশিওর করা হবে। যখন নিশ্চিত হবে, তখন আমাদের সাব ক্রিটিক্যাল স্টেটে ফিশন রিয়াকশান স্টার্ট করা হবে টু অ্যাচিভ আমাদের ফার্স্ট ক্রিটিক্যালিটি। এবং ফার্স্ট ক্রিটিক্যালিটি সাধারণত আমি যেহেতু ডিজাইন ডকুমেন্টে সেই মতো আমি দেখিনি, এটা নর্মালি নমিনাল পাওয়ার 1% লেভেলে হয়। তাহলে রূপপুরের এই ফিউয়েল লোডিং এবং এই টেস্টগুলির মাধ্যমে আমার ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করার নর্মাল স্ট্যান্ডার্ড টাইম রয়েছে 29 ডেজ থেকে 30 ডেজ। মানে তারপরে আমি কী বলছি, যে ফিউয়েল লোডিংয়ের করার টোটাল প্রসেসটা থেকে আমি ফার্স্ট ক্রিটিক্যালিটিতে যে অ্যাচিভ করবো নর্মাল কমিশনিং প্রোগ্রাম অনুসারে স্ট্যান্ডার্ড বিবিআরের ক্ষেত্রে 1200-এর ক্ষেত্রে ইট ইজ 29 থেকে 30 ডেজ। তাহলে আমরা আশা করতেছি যে 29 থেকে 30 ডেজের মধ্যে রূপপুর ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করবে। তার মানে ফার্স্ট অ্যাটলিস্ট 1% অফ নমিনাল পাওয়ার সে প্রডিউস করবে, এবং ওই পাওয়ার অ্যাচিভ করার পরে আবার কতগুলি ক্রিটিক্যাল টেস্ট আছে, সেই টেস্টগুলি করার পরে আমাদের পাওয়ার র্যাম্প আপ শুরু হবে। 3% আবার টেস্ট, 5% আবার টেস্ট, 10% আবার টেস্ট, 15% আবার টেস্ট, এইভাবে করে করে এটা আগাতে থাকবে। এই পাওয়ারগুলো তখন কোথায় পাবো? এই পাওয়ারগুলি তখন, এখন আপনি দেখেন যে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ইকুইপমেন্ট আমাদের এখানে রান করার জন্য আমরা গ্রিড থেকে পাওয়ার নিয়ে আসছি। তাহলে হাউস লোড যেটা এখন আছে, তখন এই উৎপাদিত বিদ্যুৎ হাউস লোডের যে ডিমান্ড, সেটা হাউস লোডের ডিমান্ডটা সে ফুলফিল করবে। তার মানে কি, আমরা এটাতে বিদ্যুৎ উৎপাদন করতেছি, গ্রিডে দেওয়ার আগে গ্রিড থেকে যে পাওয়ারটা নিতাম সেইটাকে এখন আমরা এটা দিয়ে সাপ্লিমেন্ট করছি। এরপরে এই পাওয়ারটা যখন আমি এই আমাদের গ্রিড সিনক্রোনাইজেশনের জন্য বিবিআরের ডিজাইন হচ্ছে 20% থেকে 30% পর্যন্ত ওই পাওয়ার লেভেল রেজ করা। আমি ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় একটা স্টেটমেন্টে শুনছি 300 মেগাওয়াট। তার মানে আমাদের গ্রিড সিনক্রোনাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টস, যে পাওয়ার লেভেল, সেটা 25% অফ নমিনাল পাওয়ার। তাহলে এই পাওয়ারটা পেতে গেলে আমাদের কত লাগে? স্টার্টিং ফিউয়েল লোডিং আপ টু ওইটাতে যাওয়ার জন্যে স্ট্যান্ডার্ড টাইম লাইন হচ্ছে 3 মান্থস। বিশেষ করে ফিজিক্যাল স্টার্ট আপ থেকে 2 to 3 মান্থসের মধ্যে আমার গ্রিড সিনক্রোনাইজেশনের পাওয়ার আসার কথা।
এবং টোটাল প্রসেসটা ফ্রম ফিজিক্যাল স্টার্টআপ থেকে যে কথাটা আমি বললাম সেটা থেকে আমার কমার্শিয়াল অপারেশনে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড টাইমলাইন বিবিআর এর ক্ষেত্রে 8 to 10 months। আর সর্বশেষ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমি আবার বলছি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনের একটি মাত্র এই অপশান না যে আমি শুধু কমার্শিয়ালি বিদ্যুৎ উৎপাদন করলাম। আপনি দেখেন যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে, যদি আপনারা অনেকেই আইএর সিস্টেমের সাথে জড়িত আছেন, যে আইএ মাইলস্টোনস ডকুমেন্ট ইউজ করতে হয়, ফলো করতে হবে, এবং সেইখানে 19টি ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার। আপনি যদি দেখেন সেটা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি, সেটা গ্রিড, সেটা যদি দেখেন সেফটি, সেটা যদি দেখেন এনভায়রনমেন্ট প্রোটেকশন, এমন কোনো ইভেন কি লিগ্যাল রেগুলার ইনফ্রাস্ট্রাকচার। তার মানে আপনি এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি ট্রেইনড টেকনিক্যাল ম্যান পাওয়ার। তার মানে কি আপনি একটা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যতগুলো ইনফ্রাস্ট্রাকচারাল এলিমেন্টস সবগুলিকে অ্যাড্রেস করে আগাতে হয়। অর্থাৎ এইটি হাই সেন্সিটিভ টেকনোলজি আপনাকে সকল সেক্টরের উন্নয়ন ব্যতি রেখে ওইটাকে ওই লেভেলে না যেয়ে করা যায় না। এই জন্য আইএর মাইলস্টোন ডকুমেন্টস অনুসারে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা আজকে ফিজিক্যাল স্টার্ট আপ করেছি, এখন আমাদেরকে অপারেশনাল রেডিনেস যে কন্ডিশনে করার কথা, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, প্রথম পাওয়ার প্ল্যান্টের অপারেশনাল রেডিনেসের জন্য যাহা করণীয়, দিস ইজ অপারেশনাল রেডিনেস, nuclear facilities, operational readiness of the government agencies, and operational readiness above all elements of the government সেটা এনশিওর করতে হবে। এবং it must be integrated efforts of the government, of the ministry, of the agency and the power plant.